হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে হাঁসের মাংস রান্না করব। বাসাতে পাদেল একটি হাঁস এনেছিল। হাঁসটিকে আমি সুন্দর করে ভালোভাবে বেছে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আজকে আমি এক অংশ রান্না করব, অন্য অংশ ডিপে রেখে দিব। হাঁসের মাংসগুলো আমি লেবু রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যাতে কোনো গন্ধ না থাকে। এরপর চুলাতে একটি কড়াই বসিয়ে তেল গরম হলে এতে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, কয়েকটি এলাচ ও গোলমরিচ দিয়েছি। তারপর এতে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজগুলো নরম হয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এসেছে তখন এতে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমি গোটা গরম মশলা আগেই ব্যবহার করেছিলাম তাই সামান্য একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল ভেসে না উঠেছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর দেখতে পাবেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম হাঁসের মাংসের চামড়াও আমি নিয়েছিলাম। হাঁসের মাংসের চামড়া খেতে খুবই ভালো লাগে আমার। মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। আমি কিন্তু এই পর্যায়ে অতিরিক্ত আর কোনো পানি ব্যবহার করিনি। হাঁসের মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতে হাঁসের মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পানি বের হয়েছে। সেই পানিতে হাঁসের মাংসগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। হাঁসের মাংসে আমি গরম পানি ব্যবহার করব তাই আগে থেকে এখানে আমি গরম পানি করে রেখেছিলাম। মাংসগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এতে আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এই হাঁসের মাংসে রসুনও ব্যবহার করব, তাই রসুনের পেছনের লম্বা অংশ কেটে সুন্দর করে রসুনগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যদি কোনো পোকা থাকে যাতে বের হয়ে যায়। এর মধ্যে আমি ঢাকনা খুলে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। মাংসগুলো যখন 60 থেকে 70% মতো সিদ্ধ হবে এই পর্যায়ে আমি কেটে রাখা রসুনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দিব। এর মধ্যে ঢাকনা খুলে মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম। যখন দেখবেন মাংসের পানিগুলো প্রায় টেনে এসেছে তখন এতে আগে থেকে তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। হাঁসের মাংস কষিয়ে রান্না না করে হাতে মাখিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। তরকারি নামানোর আগে গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা কতটা লোভনীয় হয়েছে। এই হাঁসের মাংস দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও খুব মজার ছিল। সবাই ভালো থাকবেন।